আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ইতিমধ্যে আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা হচ্ছে যাদের ফেসবুক পেজে স্টার সেটআপ অপশনটা আসছে, বিশেষ করে যাদের নতুন পেজ তাদেরকে খুব তাড়াতাড়ি অপশনটা দিয়ে দেয়। তো যাদের এই অপশনটা দিচ্ছে সেটআপ করার জন্য, স্টার সেটআপ করার জন্য, তারা হুট করে কিন্তু স্টার সেটআপ করতে যাবেন না। স্টার সেটআপ করার আগে অবশ্যই আপনাদের ভিডিওটা দেখা উচিত। আপনি ভিডিওটা না দেখে যদি স্টার সেটআপ করেন, যে সমস্যাটা হবে সেটা আপনাকে প্রমাণ করার জন্য আগে আমি আপনাকে একটা ফেসবুক আইডি থেকে আমি আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি স্টার সেটআপ করার পরে ইনকাম করতে পারবেন। আপনি স্টার সেটআপ করলেন কিন্তু ইনকাম তো হবে আপনার, কিভাবে ইনকাম হবে আগে আপনি সেটা দেখেন। সেটা দেখার পরেই বুঝতে পারবেন আপনি স্টার সেটআপ করবেন কিনা। তো চলুন প্রমাণ সহকারে আমি আপনাকে দেখাচ্ছি স্টার সেটআপ করে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন এবং আপনার উচিত হবে কিনা, নতুন পেজ যারা ক্রিয়েট করছেন তাদের উচিত হবে কিনা আসলে স্টার সেটআপ করা। তো চলুন আমরা সরাসরি যে কোনো একটা ফেসবুক আইডিতে যাই। তো আমি একটা ফেসবুক আইডিতে আসলাম। এই আইডি থেকে ধরুন এই আইডিটা আমার বা আপনার বন্ধুর অথবা যে আপনাকে স্টার দিবে ওনারই, অর্থাৎ অন্য কারো আইডি। ওই আইডি থেকে তো আপনাকে স্টার দিবে। আপনাকে স্টার কখন দিবে? যখন আপনার ভিডিও ভালো লাগবে তখন আপনাকে স্টার দিবে। কে দিবে সেটা তো আপনি দিবেন না, অন্য কেউ আপনাকে স্টার দিবে। আর স্টার দিলে আপনার ইনকাম হবে। তো ধরুন এই আইডি থেকে আমি আপনাকে স্টার দিব অথবা যে কাউকে আমি স্টার দিব। তো আমি আমার পেজ দিয়ে দেখাচ্ছি। এই আইডি থেকে আমি আমার পেজে স্টার দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার পেজ। তো আমার পেজের আমি ভিডিও অথবা রিলস ভিডিও যেটার মধ্যে হোক স্টার যেটাতে দেওয়া যায়, যেমন এটার মধ্যে স্টার দেওয়া, আপনার ভিডিও লং ভিডিওর মধ্যে স্টার দিতে হলে আপনার কমেন্টে গিয়ে এখান থেকে স্টার দেওয়া যায়, অথবা আপনার রিলস ভিডিওর মধ্যে এখানে অপশন আছে, এই যে এখানে অপশন আছে। যাই হোক আমি যে কোনো একটা দেখাচ্ছি। তো আমি এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি কিভাবে আপনার স্টার দিতে হয়। ধরুন আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো মক্কেল যে কেউ আপনাকে স্টার দিবে। স্টার দেওয়ার জন্য নিশ্চয়ই উনি আগে ওনার আইডি দিতে যাবেন, ওনার আইডি থেকে আপনাকে স্টার দিবে, আপনার পেজে স্টার দিবে, আপনার ভিডিওর মধ্যে স্টার দিবে। তো ধরুন আপনি আপনার বন্ধু বা যে কেউ ওনার আইডিতে গেছেন, ওনার আইডি থেকে আপনার পেজে দেখতেছেন, আপনার পেজের ভিডিওটা ধরুন উনি ওই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগার পরে এই ভিডিওর মধ্যে আপনাকে অবশ্যই স্টার দিবে। তো স্টার দেওয়ার জন্য ওনার কি করা লাগবে? আপনার কোনো কাজ নাই এখানে। স্টার যে দিবে ওনার কি কাজ উনি দেখেন কি কাজ করা লাগে। উনি স্টার দেওয়ার জন্য প্রথমে স্টার এখানে গিভ স্টার ক্লিক করলো। ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে আপনার মেইন খেলা। স্টার দেওয়ার জন্য ক্লিক করার পরে উনি এখানে 10টা স্টার আছে, তারপর 200 স্টার আছে, 30 স্টার আছে, 50 স্টার আছে, 100 স্টার আছে। তো এই স্টারগুলো দেওয়ার জন্য উনি গেট স্টারে ক্লিক করবেন। গেট স্টারে ক্লিক করার পরে দেখেন এখানে 99 স্টার, অর্থাৎ 99টা স্টার 109.34 টাকা বাংলাদেশি টাকা। তো 109 টাকায় ধরলাম, 109 টাকা বাংলাদেশি টাকা পেড করা লাগবে। আপনাকে যদি উনি স্টার দিতে চান তাহলে ওনার স্টার ক্রয় করা লাগবে। আমি যদি আপনাকে স্টার দিতে চাই আমার স্টার ক্রয় করা লাগবে। যেই আপনাকে স্টার দিবে ওনার স্টার ক্রয় করা লাগবে। তো ক্রয় করার জন্য দেখেন উনি যদি 99টা স্টার ক্রয় করেন তাহলে ওনার 109 টাকা কাটবে। 25টা স্টার ক্রয় করলে 33 টাকা কাটবে। 85টা স্টার ক্রয় করলে 109 টাকা কাটবে। এইখানে এটা অফার চলতেছে ওই জন্য একটু 99টা দিচ্ছে, এখানে দিচ্ছে 85টা। যাই হোক, তো উনি যখন আপনাকে স্টার দিবেন অবশ্যই ওনার স্টার কিনা লাগবে। আর স্টার কেনার জন্য উনি 99 স্টার পর বাংলাদেশি টাকা আপনার 109 টাকা এটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এবার আসছে কি ওনার কার্ড নাম্বার লাগবে। ওনার কার্ডে যদি থাকে, এখানে বিভিন্ন রকম কার্ড আছে, যদি কার্ড থাকে তাহলে উনি কার্ডে গুলা ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পরে ওনার অ্যাকাউন্ট থেকে আপনার ভিডিওর মধ্যে স্টার চলে আসবে। আরো কাহিনী আছে কিন্তু আমি বলতেছি প্রথম অবস্থায় দেখেন কত কিছু করা লাগবে। কার্ড নাম্বার, আপনার মান্থ, ইয়ার, কোন দেশ থেকে, পোস্ট কোড, এগুলা সব পূরণ করার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে উনি ব্যাংকের সাথে লিঙ্ক করবেন, ওনার কার্ডকে ব্যাংকের সাথে লিঙ্ক করবেন, ওনার ব্যাংকে ব্যালেন্স থাকা লাগবে। তারপর উনি আবার স্টার ক্রয় করবেন। ক্রয় করার পর আপনাকে স্টার দিবেন। এবার ভাবুন তো আপনি একজন নতুন ফেস ক্রিয়েটর, একজন ভিডিও ক্রিয়েটর নতুন। আপনার ভিডিও ভালো নাকি খারাপ সেটা আমি জানি না, যদিও ভালো হয়, খারাপ হলে তো কোনো কথাই নেই। কেউ আপনাকে একটা লাইক দিতেও ভয় পাবে, একটা কমেন্ট করতেও ভয় পাবে। সেই জায়গায় আপনি স্টারের আশা কিভাবে করেন? কিভাবে আপনি আশা করেন একজন মানুষ এত কষ্ট করে আপনাকে স্টার গিফট করবে? আপনার কি মনে হয় এরকম কষ্ট করে কেউ আপনাকে স্টার গিফট করবে? আপনাকে একটা লাইক কমেন্ট, বর্তমানে মানুষ একটা লাইক দিতে, একটা কমেন্ট দিতে কষ্ট হয়ে যায়, কমেন্ট করতে কষ্ট হয়ে যায়, সেখানে আপনাকে স্টার গিফট করবে? আপনার কি মনে হয়? আপনার পুরো 5 বছরে মনে হয় না $2-1 হয় কিনা সন্দেহ আছে। যারা ভালো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ভালো ভালো ভিডিও করেন, কোয়ালিটিপূর্ণ ভিডিও করেন, তাদেরকে হয়তো 2-1 দিলে দিতে পারে। কিন্তু আপনার কি মনে হয় আপনি একজন নতুন ফেস ক্রিয়েটর, আপনি ভালো করে এখন ভিডিও শুরু করছেন বা কিভাবে কি করবেন, আমার মতো এখন আবুল তাবুল ভিডিও বানান,
আপনাকে মনে হয় আপনার ভিডিওর মধ্যে কেউ স্টার দিবে, তাহলে আপনার স্টার সেট আপ করবেন কেন? আর এটাই যদি হইতো স্টার সেট আপ করাটা অনেক ইজি, তাহলে আপনি স্টার সেট আপ করতে পারতেন। কিন্তু আপনি জানেন স্টার সেট আপ করা কতটা ঝামেলা। স্টার সেট আপ করতে হলে আপনার ওখানে আপনার টিন সার্টিফিকেট লাগে, এনআইডি কার্ড লাগে, আরও অনেক কাহিনী লাগে। তো আপনি মেইন কথা হচ্ছে আপনি যখন স্টার সেট আপ করতে যাবেন, আপনার যখন টিন সার্টিফিকেট লাগবে, আপনার অন্যান্য কাজ তো আছে, ব্যাংকের সুইফট কোড এইটা সেটা এগুলো তো আছেই। যখন আপনি টিন সার্টিফিকেট লিঙ্ক করবেন তখন কিন্তু আপনার ঝামেলাটা বাড়বে তখনই। কারণ আপনি টিন সার্টিফিকেট বানানোর পরে, আপনি যদি একটা টিন সার্টিফিকেট বানান, টিন সার্টিফিকেট বানানোর পরে কিন্তু আপনার প্রত্যেক বছরই কিন্তু আয়কর ফেরত দেখাতে হবে। কিন্তু আপনি অন্যান্যগুলো যদি না পান, আপনি শুধু এক্সট্রা এটা সেটা করে কোনো লাভ হবে না। হয়তো এমন আছে আপনি 2-1 মাস পরে বা 1 বছর 1.5 বছর পরে আপনি আর ফেজে কাজ করবেন না, তখন কি হবে? তখন কিন্তু আপনার টিন সার্টিফিকেট কিন্তু লিঙ্ক করা আছে ব্যাংকের সাথে, আপনার কিন্তু এই আয়কর রিটার্ন অবশ্যই ফেরত দেখাতে হবে। আপনি ফেজে কাজ করেন না, অথচ আপনার আয়কর ফেরত দেখাতে হবে। তো ওই জন্য বলছি ভাই সাবধান, আপনার স্টার সেট আপ যদি আসে, এটা আসলে সচরাচর সবারই আসে, কম বেশি সবারই আসে। আমরা যারা নতুন ফেজ ক্রিয়েট করে তাদের সবারই এটা আসে। এই জন্য যে আপনি হুট করে মানে সেট আপ করে দিয়ে ফেলবেন, এটা কিন্তু আপনার উচিত হবে না, একেবারেই উচিত হবে না। আপনি একটু ধৈর্য ধরুন, আপনার অন্য যেগুলো আছে এগুলো দেখেন মনিটাইজেশন হয় কিনা, আপনার পেজ মনিটাইজেশন হয় কিনা, হওয়ার পরেই আপনি এক্সট্রা সেট আপ করেন, সমস্যা নেই, এটা পরে করতে পারেন, এখন হুট করে করার প্রয়োজন নাই। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন সকল কথার। এক কথাই হচ্ছে আপনারা এক্সট্রা সেট আপ করবেন পরে, আপনার পেজ মনিটাইজেশন হওয়ার পরে, এখন করার কোনো প্রয়োজন নাই। যদি এখন করেন আপনি নিজেই বিপদে পড়তে পারেন, কোনো ইনকাম তো হবেই না, ওটা আপনি হয়রানির শিকার হবেন। আপনি প্রতি বছর আপনার আয়কর রিটার্ন দেখাতে হবে। সো আপনি একটু ধৈর্য ধরুন, একটু সময় নেন, আপনার পেজ মনিটাইজেশন করার পরে আপনি এক্সট্রা সেট আপ করেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। যারা নতুন ফেজ ক্রিয়েটর আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন, তারা যেন সাবধান হয়ে যায়। আর হচ্ছে আপনার যদি ফেজে কোনো সমস্যা থাকে আমাকে স্ক্রিনশট দিয়ে একটা কমেন্ট করতে পারেন, অথবা ইনবক্সে নক দিতে পারেন। অবশ্যই কমেন্ট করলে সুবিধা হয়, যেহেতু আমি সবসময় নোটিফিকেশন চেক করব। আপনার কমেন্ট পেলে আপনার সমস্যাটা দেখতে পারবো, আর সমস্যাটা দেখলে আমি সেই বিষয়ে একটা ভিডিও করব, অথবা আপনাকে পার্সোনালি সমাধান দেওয়ার চেষ্টা করব।